বর্তমানে জ্বালানির যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে শুধু ত্রিপুরা রাজ্যে না, সারা ভারতবর্ষে এই জ্বালানির মূল্য বৃদ্ধি দাম হয়েছে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, তার পরিস্থিতির উপর দাঁড়িয়ে আজকে আমাদের গাড়িগুলি আমরা পরিষেবা দিচ্ছি, কিন্তু সরকার আমাদেরকে দুইবার ভাড়া বাড়িয়েছে। তারপর আজকে যখন ভাড়া বেড়েছিল তার থেকে এখন প্রচুর তেলের দাম বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক সব কিছুর দামই বেড়েছে। বাড়ার পর বর্তমানে আমাদের বাসগুলি পরিষেবা দেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা মাননীয় রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব, আমাদের যে যাত্রীবাহী গাড়িগুলি, সমস্ত গাড়ি, ছোট বড় সমস্ত গাড়ি, এই গাড়িগুলির ক্ষেত্রে জ্বালানির তেলের দাম যে বেড়েছে, আমাদের এইগুলি পরিষেবা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। জানি না কতদিন আমরা দিতে পারবো। হয়তো আগামী কিছুদিনের মধ্যে যাত্রীবাহী বাস গাড়ি, বিভিন্ন গাড়ি পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন করব, আমাদেরকে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে হয়তোবা সরকার আমাদের গাড়িগুলি অধিগ্রহণ করুক, নতুবা আমাদেরকে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হোক, জ্বালানি ভিত্তি করে ভর্তুকি দেওয়া হোক, নতুবা যদি সম্ভব হয় আমাদের বর্তমানে যে ভাড়া, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যাতে ভাড়া বাড়ানো যায়, আর তেলের দাম কমে গেলে ভাড়া যাতে কমে যায়, এই ব্যবস্থাও করে দিলে আমরা চলতে পারবো। কিন্তু জানি না কতটুকু এটা সম্ভব হবে। কিন্তু তারপরও বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, আমাদের চলার পথ সুগম করার স্বার্থে যা যা করণীয় রাজ্য সরকার যাতে অতি সত্বর করেন, নতুবা আগামী দিন হয়তোবা আমাদের যাত্রীবাহী বাস, ছোটো গাড়ি, বিভিন্ন যাত্রীবাহী গাড়িগুলি বন্ধ হয়ে যেতে পারে। এই মুহূর্তে নাগেরজোলা থেকে কোন কোন রোডে গাড়ি চলাচল করছে? নাগেরজোলা থেকে দক্ষিণগামী সমস্ত রোডেই আমাদের বাস আছে। এখন কি স্বাভাবিক আছে বাস পরিষেবা? পরিষেবা স্বাভাবিক, কিন্তু কতদিন এরকম পরিষেবা দিতে পারবো। কিন্তু করোনার জন্য বর্তমানে আমাদের বাস গাড়িগুলো আমরা চালাচ্ছি, তারপর 60% বাস চালাচ্ছি। এতদিন আমরা 50% চালাতাম, কিন্তু বর্তমানে 60% করেছি। কিন্তু যতটুকুই করেছি ওই গাড়িগুলোও সারাদিন চলে এসে আমাদের হয়তোবা তেলের দাম হচ্ছে, নতুবা মালিক কিচ্ছু পাচ্ছে না। দীর্ঘদিন ধরে মালিক কিছুই পাচ্ছে না, কতদিন সম্ভব হবে চালিয়ে যাওয়া। আর বর্তমানে যে কাগজপত্র, আপনার ইন্স্যুরেন্স, বিভিন্ন কিছুর দাম যা আছে, সেক্ষেত্রে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব, সরকার যাতে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করে। আর